গৌরী কেদারেশ্বর করার পর অন্নপূর্ণা মন্দিরে গেছে। অন্নপূর্ণা মোবাইল অ্যালাউ নেই, বাইরে ভেতরে হয়, ভেতর থেকে অবশ্য করেই অন্নপূর্ণা মায়ের যে চাল, যেটা আমরা আমাদের বাড়ির ভাণ্ডারে রান্নাঘরে রাখি, সেটা অবশ্য করেই সংগ্রহ করবেন। ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তো শুধু কালী ঠাকুরের ছবিটাই আমি নিতে পেরেছি। তারপর ওখান থেকে চলে গেছি মোবাইল অ্যালাউ নেই। বেনারসে আসে সংকটমোচন হনুমানজির মন্দির দর্শন অবশ্যই করতে হবে। ভেতরে বসে হনুমান চল্লিশা পাঠ করার ব্যবস্থা আছে এবং বেসনের লাড্ডু এবং অরিজিনাল ঘিয়ের সব কিছু পাওয়া যায়। টিকা পরে এখানে আয়না দিয়ে দেখায় সবাই। এটাই হচ্ছে ত্রিদেব মন্দির। তারপর চলে গেলাম ত্রিদেব মন্দির। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। দেখো পুরোটাই ভিডিও করেছি, আমার গাইড ভাইটি আমাকে সাহায্য করেছে এবং সে আমাকে সমস্ত মন্দির দর্শন করিয়েই ছেড়েছে। বলেছে ম্যাডাম করতেই হবে আপনাকে সব কিছু। কোন মন্দিরে? এটা হচ্ছে সেই ত্রিদেব মন্দির। এখানে রাধাকৃষ্ণ, খাটুশ্যাম বাবা এবং সব কিছুই মানে এখানে পরপর তিনটে দেবের মন্দির। দেখো খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা মন্দির করেছি। মাঝখানে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়াও করেছি। পরপর তিনটে দেব এখানে বিরাজ করেন। আমি প্রণামী দিচ্ছিলাম, তো ভাইটিকে মোবাইলটা দিয়েছিলাম, ওই সব রেকর্ড করেছে পুরোটা। এই হচ্ছে খাটুশ্যাম বাবা। বেনারসে যাব আর সব মন্দির দর্শন করবো না, এটা তো হয় না, আর সময় খুব কম, তাই একদিন দুদিনেই সব কিছু কমপ্লিট করেছি। কারণ একদিন পুরো লেগে গেছিলো আমার সাঁচি সারনাথ করতে। করে দর্শন করেছি পুরো মন্দিরটা। প্রসাদও নিলাম। সত্যি আমি আমার গাইড ভাইটাকে খুব ভালো পেয়েছিলাম, মানে খুব আমাকে খুব হেল্পফুল এবং খুব বিশ্বস্ত, ভীষণভাবে গাইড করেছে। এমন কিছু বিশাল কিছু পয়সাও নেয়নি। চালু হয়। তারপরে দেখো একটু ইচ্ছা হলো এখানকার